আজকের দিনে ব্যবসা কি করবেন বলেন? ব্যবসা নামে যেই ভয়ঙ্কর ধান্দাবাজি শুরু হয়েছে, ব্যবসার ভিতরে কোনো বরকত নাই, ব্যবসার মধ্যে কোনো ধরনের রহমত নাই। ব্যবসার দুজন পার্টনার হলে এক পার্টনার আরেক পার্টনারের মাইরা কেমনে বড় হইব? ঠিক কিনা বলেন না? অথচ আমি একটা হাদিস শুনিয়ে মাহফিল শেষ করতে চাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন রাফাহু ক্বালা ইন্নাল্লাহা তাআলা ইয়াকুলু আনা সালিসুশ শারীকাইন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী স্পষ্ট জানিয়েছেন, মরফু হাদিস, আল্লাহ বলছেন, আল্লাহ, আমি আল্লাহ তৃতীয় শরীকদার থাকি যেই দুজন ব্যবসায়ী যারা ব্যবসার মধ্যে এমন থাকে যে তারা একে অপরের সাথে খেয়ানত করে না। এখানে পার্টনারশিপ ব্যবসা আছে না? হাত তোলেন। নাই? আছে ভিতরে ভিতরে, হয়তো হাত তুলতেছে না, চিন্তা করতেছে আমি কোনো টাকা পয়সা মারি দিছি কিনা, আবার হাত তুললে তো অসুবিধা আছে। যারা দুজন মিলে ব্যবসা করে, শরীকে ব্যবসা, তোমার টাকা আমার পরিশ্রম, অথবা তোমার 50 আমার 50, ইনভেস্টমেন্ট, ওখানে যদি একে অপরের সাথে এক পয়সা খেয়ানত না করে, হাদিস অনুযায়ী, আমার নবীর স্পষ্ট হাদিস অনুযায়ী, আবু দাউদ শরীফের হাদিস অনুযায়ী, ওই দুজনের সাথে আরো একজন শরীক থাকে, তিনি হলেন আল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা চুল পরিমাণ খেয়ানত করবে, আপন পার্টনারকে ঠকাবে, হিসেব ঠিক মতো দেবে না, একটা একটা মিথ্যা বলে বলে এদিক সেদিক ঘুরাবে, সেই ব্যবসায়ীদের থেকে আল্লাহ বের হয়ে যায়। আল্লাহ বলছেন, ফাইজা খানাহু খারাজতু মিন বাইনিহিম, যখন তারা খেয়ানত করে আমি তাদের ভিতর থেকে বের হয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করুন, আমাদেরকে সত্যিকারের হালাল ব্যবসায়ী হওয়ার তৌফিক দান করুন। আমাদের প্রতিটা মুহূর্তের রুজি যেন হালাল হয়। হালাল রুজি ছাড়া কোনো ইবাদত কবুল হবে না, কোনো দোয়া কবুল হবে না। হারাম ইনকাম দিয়ে আল্লাহর রাস্তায় 1000 কোটি টাকা দিলেও সেই টাকা আল্লাহ গ্রহণ করবে না। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করে সুদকে হারাম করেছে। আমরা কি করব? ব্যবসা করব। কি করব? সুদ। সুদ। যারা সুদ খাবে হাসরের মাঠে তারা কিভাবে আসবে? আমার নবী স্পষ্ট বলেছেন, তারা, তাদের মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে।